30 বছরের পুরনো খাটটা ফাইনালি আমার রুম থেকে ফেলেই দিলাম। তো এই আমার রুমটা যেহেতু চকচকে নতুন করলাম, তো ভাবলাম এই যে পুরনো জিনিস আর কিছুই রাখবো না, সব কিছুই নতুন কিনবো। তো আব্বু এই খাটের মায়া ছাড়তেই পারতেছে না, এটা রুম থেকে বের করতেই দেবে না। মানে এই খাট নাকি আরো 20 বছর চালাবে, মানে আব্বুর কষ্ট করে কেনা হচ্ছে এই খাটের মায়া সে ছাড়বেই না। তো সেজন্য আমরা দুই বউ মিলে আজকে খাটটাকে বাইরে বের করে নিয়ে আসছি যে এইটাকে সরাবো আর নতুন নতুন ফার্নিচার ঢুকাবো। আর এই খাটের অবস্থা দেখেন, এই যে ঘুনে ধরে এই যে সবকিছু কিন্তু উঠে গেছে, এখানে ভেঙে গেছে, তারপরও এর মায়া ছাড়তে পারে না আমার শ্বশুর। মানে আসলে মায়া জিনিসটা অন্যরকম, যখন নিজের হাতে ফার্স্ট টাইম কেউ কিছু বানায় তার মায়াটা কিন্তু অন্যরকম, সেটা মানে আমি নিজেও বুঝি। যখন ভালো করে ধরতেও পারো না ঠিক মতো। ভালো আল্লাহ, তোমরা দুই বউ মায়ে কি কাজ করলে? কি করলাম? হ্যাঁ, এর পুরাতন হয়ে গেছে তাই ফেলাই দিচ্ছি। তোমার শ্বশুর কত কষ্ট করে কত পরিশ্রম করে খাটটা বানাইছিল, আর তোমরা দুই বউ মিলে এই খাটটা ফেলা দিলে ঘরে আচ্ছা, থেকে। পরিশ্রম করে বানাইছে তার একটা বয়স কত? এটার বয়স যতই হোক, হ্যাঁ এটা এই বয়স খাট কি এখন রুমে আর রাখা? যারা যারা জাপানি স্কিন চাচ্ছেন, স্কিনটাকে ইয়াং করতে চাচ্ছেন, 7-8 শেষ ফর্সা করে তুলতে চাচ্ছেন, বয়সের ছাপ কমাতে চাচ্ছেন, স্কিনটাকে ধবধবে সাদা ফর্সা করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই সিরামটা আমি অর্ডার করছি বিউটি বাই মোনালিসা এই পেজ থেকে। আপনার চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর এই সিরামটা ব্যবহারের ফলে আপনার মুখটাকে পুতুলের মতো করে তুলবে, 7-8 শেষ ফর্সা করে তুলবে, আপনার মুখের কোনো দাগ থাকবে না, ব্রণের দাগ, ছোপ চাপ সম্পূর্ণ দাগ দূর করে তুলবে, সাদা ধবধবে ফর্সা করে তুলবে। তো যাদের এই প্রবলেমগুলো আছে তারা এখনই এই সিরামটা অর্ডার করে ফেলুন, বিউটি বাই মোনালিসা এই পেজ থেকে অর্ডার করে ফেলুন। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এই খাটের বয়স কত বলেন? তাও তো 30-40 বছর হয়ে যাবে। 30-40 বছর? আপনার 30-40 বছর আগের পুরনো বাড়িটা কিন্তু ঝকঝকে নতুন করতেছি, তাহলে 30-40 বছর আগের পুরনো ফার্নিচার আমি কেন রাখবো এই আপনার বাসায়? বলেন, এই নতুন ফার্নিচার কেনা লাগবে না? তো দেখেন ফার্নিচারের অবস্থা, খাটের অবস্থা, মানে ঘুণ ধরে এগুলোর কিছুই নাই, এই যে কিছুই নাই। তারপর আমার শ্বশুর শাশুড়ি এই খাটের মায়া ছাড়তে পারতেছে না। মানে রুমটা আমি মানে পুরো বাসাটা চকচকে করা হয়েছে, তারপরও কিন্তু এই খাটের মায়া ছাড়তে পারতেছে না। আসলে এটা হচ্ছে মানে আম্মুদের ফার্স্ট টাইমের খাট হয়তো, তাই না? এই মায়া ছাড়বো কি? তোমার শ্বশুর খুব কষ্ট করে নিজের হাতে খাটটা বানাইছিল, তো মায়া কি ছাড়া যায়? নিজের হাতে আব্বু কষ্ট করে বানাইছে, আপনি বিয়ের পরে এসে দেখছেন নাকি বিয়ের আগে থেকে? আমার আগের খাট মানে কি, এই খাটটা শুইতো, একটা পাখি পোষলো মায়া হয় পাখির পতু, তো এই খাটটা তোমরা যে ফেলা দিছো আমার খুব মায়া হচ্ছে। আচ্ছা, এই খাটে কি আছে? ধরো তো টিনা, ধরো এদিক তাকানো। এই খাটের তো কিছুই না, এটা কি আছে দেখেন, এই যে সব খুলে খুলে পড়তেছে, এই যে এগুলা কিচ্ছু নাই। এটা শুয়ে থাকলেও কিন্তু এটা এখন ভেঙে পড়ে যাবে, মানে কিচ্ছু নাই খাটে। এই যে দেখি, এটা তোলো। এই খাটের মায়া ত্যাগ করতে পারতেছে না, এই দেখেন খুলে খুলে পড়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি এখন বলি যে 30,000 টাকাতে একটা খাট কিনে দিব, তাও মনে হয় এই খাটের মায়া ছাড়তে পারবে না আমার শ্বশুর শাশুড়ি। তাও তোমার শ্বশুর বলেছিল যে খাটটা আমি সুন্দর করে রং নিয়ে আসে, মিস্ত্রি নিয়ে এসে পালিশ করবো, সুন্দর করে হচ্ছে পালিশ করবে, তাও এই খাটটাকে ফেলবে না। এই খাট আবার মেরামত করবে, পালিশ করবে, এই যে ফুটো বন্ধ করবে, তারপরে এই খাট ছাড়বে না। ভাবা যায় একটা খাটের প্রতি মানে কত মায়া কাজ করতেছে এই খাটটার প্রতি। এই টিনা ছেড়ে দাও, এই খাটটায় কিছু আছে বলেন? এই খাটটা বলে আবার সারবে আম্মু? তুমি হাসতেছ, আমার কত দুঃখ লাগছে জানো। এই খাটটা আমার বড় বেটায় শুইতো। বড় বেটা তো আছে জীবিত নাকি? সে তো এখন আপনার খাট কিনে দিবে, আপনার ঘরে নতুন করে ফার্নিচার করে দিবে, এত ইয়া করছেন কি করতে? তোমরা দুইজন মায়াটা বুঝলে না, তোমার বোঝার বয়সও হয়নি আজ পর্যন্ত, যেদিন বোঝার বয়স হবে সেদিন বুঝতে পারবা। এখানে বোঝার কি হলো? আপনি নতুন খাট কিনে দেবে, আপনি ওই নতুন খাটের সবাই আপনি হচ্ছে খুশি হবেন না, এই খাটের জন্য মন খারাপ করতেছে। দেখো তো ভেঙে কি করলে, দেখো ওই চলো। ওরে বাবা রে, কি করলাম? তো ভাঙা খাটে আর একটু ভাঙছে, আর একটু ভাঙছে, দেখো তো ভেঙে কি করলে। দেখো এগুলো কি ভাঙা ছিল? দেখো এগুলো ভাঙা ছিল, এগুলো তো ছিল না ভাঙা, তোমরা তো ভাঙা। আচ্ছা, এগুলো এখন কি করবেন? খড়ি তো হবে নাকি? ভাঙে ভাঙে তো খড়ি বানাতে হবে। ভাঙো, তোমরা করো যা তোমার ভালো লাগে, তাই ইচ্ছা করো, আমার করার কিছু আর নেই। যা ভালো এগুলা লাগে আর কি করো। করবে? এগুলা কি মেরামত করে রুমে? আমার যে পুরাতন বাড়িটা যে নতুন বানালাম সেই বাড়িতে আবার আপনি এটি ঢুকাবেন? নতুন খাট তো আসবে, এটি এখন খড়ি বানাবো। বড় ছেলে আবার কিনে নিয়ে আসুক, আবার কিনে নিয়ে আসো, আবার হচ্ছে ঘরে ফার্নিচার বানাও, সমস্যা কি? ফেলাই লিখে তো এই খাট কি করবেন? ভাঙা কাজ করে আমার খাট সারা লাগবে না। তো এই খাট কেউ সাইরা কি আমি? সারাইলে খাট তোমার খাট কিনে নিয়ে আর এই খাট সমান নাই। তো এই খাট সমান নাকি? মানে নতুন খাটের থেকে আপনার এই খাট মূল্যবান? কি মূল্য না তো কি? ও 1000 গুণ ভালো আছে। 1000 গুণ পেলে ভালো। সব দেখে এটা ঘুনে ধইরে ভাঙিয়েছে, এগুলা কি হয়ে গেছে? ঘুনে ধরেছে। হ্যাঁ,
এই খাট কি এই খাটে শোবেন আপনি? দেখেন আমার শ্বশুর এই পুরাতন 26-30 বছর আগের খাট নিয়ে মানে এখন মানে আমাদের সাথে রাগ হয়েছে, এটা ফেলে দিছে কি কারণে? এইটা কি করবে? নতুন খাট বানাই দিচ্ছে দেখেন, তারপরে এই খাট নিয়ে কি করতে চাইটি না দাও। বানাকা এই দেখছেন? বানাকা আব্বু রেগে মেগে ফায়ার।